যেন আপনারা নিজেরা একজন বুদ্ধিমান মানুষ, সমস্ত কিছু আপনারা নিজেদের পরিবারটাকে ভালো রাখবেন। ঠিক আছে, যদি আপনারা নিজেদের পরিবারটাকে ভালো রাখেন তাহলেই কিন্তু সরকার যে কথাগুলো বলছে সবগুলো আমি এর মধ্যে তো অনেক বাজারে ওনারা ক্যাম্পেন করেছেন, লাইসেন্স রিনিউ করেছেন, নতুন লাইসেন্স নারকেল বাগানে দেখছেন তো অনেকটা হোমস্টে, তাদেরকে মনে হয় সবাই কলেজে এবার এফএসআই লাইসেন্স করতে লাগছে। এখানে 100-150টা হোমস্টে আছে নারকেল বাগানে আশেপাশে। তো চাংলা বাজার, বাজার জমা বন্ধ হয়ে গেছে। এটাই মনে হয় লাভ আমাদের গণেশ্বরা বাজার, বড় বাজার। আশা করি মানে আপনারা সবাই সহযোগিতা করবেন, যে যে আইন মানে যেটা করতে লাগবে ওইগুলি করবেন। এই কথাগুলি বলে আমার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। আজকে ধলাই জেলার অন্তর্গত যে গন্ডাছড়া সাব ডিভিশন আছে, সেই গন্ডাছড়া সাব ডিভিশনের মহকুমা গন্ডাছড়ার সমস্ত ধরনের 150 জন খাদ্য বিক্রেতা ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে গন্ডাছড়া মূল বাজারের দুর্গা মণ্ডপে আমরা মহকুমার সমস্ত খাদ্য বিক্রেতা ব্যবসায়ীদের নিয়ে একদিনের একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করি। আমি বাপ্পি শব্দকর ফস্টেকের যে ট্রেনিং পার্টনার আছি, সেই আমরা আজকে অর্গানাইজেশন করেছি। এখানে আমাদের যে এখানে মূল উদ্দেশ্য ছিল খাদ্য সুরক্ষার মান উন্নয়ন এবং ব্যবসায়ীদের প্রশিক্ষিত করা, কীভাবে ওনারা খাদ্য সুরক্ষায় সুরক্ষিত করবে এবং আগামী দিনের ভবিষ্যৎ যেটা খাদ্য সুরক্ষায় আমাদের মূল চাবিকাঠি খাদ্য, আর সেই সুষম খাদ্য কীভাবে ওনারা বিক্রি করবে। ফুড সেফটি লাইসেন্স রেজিস্ট্রেশনের উপরে অনেক আলোচনা রাখা হয়। এখানে উপস্থিত ছিলেন আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানের যিনি মহকুমা খাদ্য নিয়ন্ত্রণ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এসেছেন তরুণী শ্যাম ত্রিপুরা। উপস্থিত ছিলেন মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরের আরও উচ্চপদস্থ আধিকারিক। উপস্থিত ছিলেন এফএসএসআই এন্ড প্যানেল ট্রেনার যিনি অরিজিৎ কুমার ভট্টাচার্য। তো আমরা আগামী দিনে আশা রাখবো আজকে যে মহকুমার 150 জন খাদ্য বিক্রেতা ব্যবসায়ীরা এখানে ট্রেনিং নিয়েছেন, ওনারা আগামী দিনে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেটা ইউটিলাইজ করবে এবং আগামী দিনে খাদ্য সুরক্ষার মান সুনিশ্চিতভাবে অবদান রাখবে। ধন্যবাদ। নমস্কার, আমি অরিজিৎ কুমার ভট্টাচার্য, এফএসএসআই এর এমপ্যানেল ট্রেনার। আজকে গন্ডাছড়া মার্কেটে রিটেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড কেটারিং এর সমস্ত খাদ্য ব্যবসায়ীদের আমরা কাছে পেয়ে আমরা সত্যিই খুব আপ্লুত। বা এখানে আমরা নানাভাবে নানা রকম উদাহরণের মাধ্যমে তাদের বুঝিয়ে দিলাম যে তারা খাবার কিভাবে বানাবে, তারা খাবার কিভাবে সংরক্ষণ করবে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে একটি ব্যবসাকে বৈধকরণ করাটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো লাইসেন্সিংয়ের ব্যাপারটাও এখানে আমরা নানা রকমভাবে খুঁটিনাটি মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তারপরে যে খবরের কাগজ, যেটাকে গেজেট পেপার বলা হয়, সেই খবরের কাগজটা সেই যাতে তারা না ব্যবহার করে বা তারা কেন ব্যবহার করবে না, এর ক্ষতিকারক দিকটা আমরা ভালো করে তুলে ধরেছি। বা প্লাস্টিক ব্যবহারের কি কি খারাপ দিক আছে, আর প্লাস্টিক ব্যবহার না করে তারা অন্য কি প্যাকেজিংয়ের দ্রব্য ব্যবহার করতে পারে সেটাকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর মোরওভার যে আমরা যে এখানে এই ট্রেনিংয়ের মাধ্যমে একটা জিনিসই বলতে চাইছি যে গন্ডাছড়া মার্কেট তথা ত্রিপুরার খাদ্য সুরক্ষাটা আগামী দিনে যাতে আরও উন্নত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা কামনা রাখব। আশা করি আজকের ট্রেনিংটা নানা রকমভাবে খাদ্য ব্যবসায়ীদের হেল্প করবে তাদের ব্যবসাটাকে আরও সুগঠিত করার জন্য।